وأصحابه أجمعين কদমতলী মহসেনিয়া কওমি মাদ্রাসার নতুন ভবনের দ্বিতীয় তলার অবশিষ্ট ছাদ ঢালাই উপলক্ষে আয়োজিত আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই ও অত্র এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক সাহাবী আসছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক লম্বা সফরের ইরাদা করছি, আমাকে কিছু উপদেশ দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছোট ছোট জুমলায় ছোট ছোট বাক্য দিয়ে তিনটি নসিহত করেছেন। প্রথম এক নম্বর হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেই সিচুয়েশনে থাকো, যেই পরিবেশেই থাকো না কেন, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো। এই সফরের মধ্যে হরেক রকমের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে। সব মানুষ এক মেজাজের হয় না, কখনো মেজাজ খারাপ হয়ে যেতে পারে, রাগ উঠতে পারে। রাগকে দমন করে মানুষের সাথে লেনদেন, কথাবার্তা, উঠা বসা সব কিছু যাহা করবে, কি করবে? তাকওয়ার ভিত্তিতে করবে। দুই নম্বর, যদি এই সফর অবস্থায় কখনো নিজের মনের ভুলে, নিজের অজান্তেই কোনো গুনাহ হয়ে যায়, কোনো খারাপ কাজ হয়ে যায়, অন্যায় কাজ হয়েই যায়, তাহলে সাথে সাথে একটা নেক কাজ করবে, যেন এই নেক কাজটায় পূর্বের বদ কাজটাকে মুছে দিতে পারে। তাহলে বোঝা গেল, মানুষের বদ কাজ হলে, গুনার কাজ হলে, অন্যায় হলে সেটাকে মোচার কি আছে? ব্যবস্থা আছে। তিন নম্বর হলো খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে সৎ ব্যবহার করবে। সবসময় মানুষের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় কথাবার্তা বলবে, এবং কেউ যেন কখনো কারো প্রতি রাগ থাকলেও সেই রাগটাও বহিঃপ্রকাশ না হয়ে তার সাথে সৎ ব্যবহার করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে বসে আছেন মসজিদে। এক ভদ্রলোক আসছেন, খুব সিধা সাদা মানুষ, গ্রাম্য মানুষ। কতটুকু সিধা সাদা? নিজে উজু করে স্যান্ডেল জোড়াকে বগল তলে নিয়ে, স্যান্ডেল আমরা সাধারণত কী করি? একটু হাতে রাখি, তাও আবার বা হাতে দূরে রাখার চেষ্টা করি। কিন্তু ওই সাহাবী এতটাই সিধে সাদা যে স্যান্ডেলগুলো নিজের বগল চাপা করে তারপরে কি আসতেছে ওযুখানা থেকে মসজিদের দিকে, স্যান্ডেল থেকে টপকায়া টপকায়া তাকাতারুল মা, পানি পড়তেছে। আসলো, আইসা তারপরে আসরের নামাজ পড়লো, একাকি নামাজ পড়ে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা আহলিল জান্নাতি ফালইয়ানজুর ইলা হাযা, কেউ যদি তোমাদের মধ্য থেকে, আমরা এখানে যারা আছি, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে এই লোকটাকে দেখো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি রে বাবা, উনি যুবক সাহাবী তখন, আমরা সারাদিন রাসূলের পাশে গুড়গুড় করে রাসূলের সুন্নাহ দেখি, হাদিস রিওয়ায়াত করি, রাসূলের সেবা শুশ্রূষা করি, সব কিছু করি, আমাদের ব্যাপারে তো এই ধরনের সুসংবাদ দেন নাই। একজন গাইয়ে মানুষ আসলো, আর দেখতে শুনতেও কিনা খুব বুদ্ধিমান মনে হয় না, সোজা সাপটা মানুষ, এর ব্যাপারে রাসূল বলে দিলেন যে লোকটা কি জান্নাতি মানুষ। তাহলে তো দেখতে হয় মানুষটা কি করে, কি কাজ করে। এখন তার পিছু পিছু ছোটা শুরু করছে, এই লোক যেদিকে যায় উনি ওদিকে যাচ্ছেন। এই লোক নিজের বাড়িতে গেছেন, চিন্তা করে দেখেন, জান্নাতি এই কথাটা শোনার পরে নিজে আর চিন্তা করেন নাই আমার গরু বানতে হইব, আমার বকরি ধুইতে হইব, আমার কি মুরগি আছে, আমার দোকান আছে, আমার এই আছে। একজন মানুষের তো কত ব্যস্ততা থাকে, কোনো ব্যস্ততা আর তখন ব্যস্ততা মনে করেন নাই, চলে গেছেন কি জান্নাতের খোঁজে, যে জান্নাতবাসী কেমন হয় জানতে হবে আমাকে। গেছেন ওখানে আরব্য রীতি অনুযায়ী, স্বাভাবিকভাবে মেহমান আসলে মেহমানকে 3 দিন পর্যন্ত জিজ্ঞাসা করা যাবে না, 3 দিন পর্যন্ত জিজ্ঞেস করা যাবে না কেন আসছেন, ভরপুর মেহমানদারি করতে হবে তার। সেই অনুযায়ী ভদ্রলোক কি করছেন, তার মেহমানদারি করছেন। উনিও 3 দিন ওখানে। প্রথম দিন জিজ্ঞেস করছেন, আপনি কি থাকবেন? হ্যাঁ থাকবো, আমার বাবার সাথে ঝগড়া হয়েছে।
হযরত ইবনে মাসউদ বলতেছেন, আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, আমি বাড়ি যেতে পারবো না, কি করবো, আপনার এখানে থাকবো। উনি বলছেন ওয়েলকাম, থাকেন। 3 দিন পর স্বাভাবিক নিয়মেই 3 দিন মেহমানদারি হয়ে গেছে, 4 দিন চলে যাবেন। যাওয়ার সময় সাহাবী জিজ্ঞেস করতেছেন ওই সাহাবীকে, আচ্ছা ভাই বলেন তো, আপনি রাতের বেলা চুপি চুপি আমি দেখলাম, আমি যেহেতু রুকু নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আপনি তো তাই পড়েন, এর বেশি তো কিছু পড়েন না। সকালবেলা খেত খামারে যান, কাজ করেন, স্বাভাবিক রুটিন অনুযায়ী একজন মুসলমান যাহা যাহা করে আপনিও তাই করতেছেন, তাহলে রাসূল কেন আপনার ব্যাপারে এই সুসংবাদ দিলেন বলেন তো দেখি? ওই লোক তো আত্মহারা স্বাভাবিকভাবে, রাসূলের সাক্ষী, রাসূলের সুসংবাদ তিনি পেয়ে গেছেন। উনি বললেন যে ভাই, এটা তো এই জন্য আপনাকে ধন্যবাদ, বাকি আমি যা করি তাই, দেখবেন না, এর বাইরে কিছু করি টরি না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা খারাপ করে, জানতে পারলেন না মূল কারণটা কি। এই নামাজ তো আমিও পড়ি, আমরা সকলেই পড়ি, তাহাজ্জুদ, আমরা ইশরাক করি, আওয়াবিন পড়ি, জিকির আজকার করি, উনি যা যা করলেন আমরা তা তো করি, ভিন্নতা কি? কিছু দূর বিদায় নিয়ে চলে গেছেন, ওই ভদ্রলোক তাকে আবার ডাক দিয়েছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ভাইজান দাঁড়ান। একটা কথা কিন্তু বলা হয় নাই, একটা আমল আমি করি। বলে কি? তখন তিনি বলতেছেন যে আমি সারাদিন কাজকর্ম করতে গিয়ে যত মানুষের সাথে মনোমালিন্যতা হয়, যত মানুষ আমাকে গালাগালি করে, লেনদেনের মধ্যে আমাকে ঠগায়, সোজা সাপটা পাই আমাকে কি করে, কথা দিয়েও ঠগায়, আবার লেনদেনেও ঠগায়, যা কিছু আমাকে করে, গালাগালিও যদি কেউ করে, রাতের বেলা আমি মাথা বালিশের উপর রাখার আগে সকলকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাই। হযরত ইবনে মাসউদ লাফায় উঠছেন, হাযা হুয়া ইয়া রাজুল, আরে ভাই এই কথাটাই তো করলেন আপনি, আসল ঘটনা তো এই। একজন মুসলমান কি হয়, ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসানিন, একটি তার সর্বোচ্চ পর্যায় হলো মানুষের সাথে যখন আপনি ভালো ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন, এই সৎ ব্যবহারের সর্বোচ্চ পর্যায় হলো যে কোনো মানুষকে যে কোনো ধরনের অন্যায় আপনার সাথে করে থাক না কেন, যে ধরনের খারাপ আচরণ করে থাকবে, তাকে লিল্লাহ ফিল্লাহ মাফ করে দেওয়া। তাহলে কি হয়, আপনার গুনাহ মাফ হয়ে যায়, আপনার বদ কাজগুলো মাফ হয়ে যায়। হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে এই হাদিস ছাড়াও আরো স্পষ্ট অনেক হাদিস আছে, যে হাদিসের মধ্যে গুনাহ মোচনের কথা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মানুষ যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, অন্তরে কি পড়ে, কালো একটা দাগ পড়ে। এরপর যদি সে ইস্তেগফার করে ফেলে, তওবা করে ফেলে, অনুশোচনায় ভোগে, তার বিবেক যদি দংশন করে, তাহলে ওই ইস্তেগফারের সাথে সাথে তার ওই গুনাহ, যখন গুনার দাগ পড়ছে, গুনার দাগটা কি হয়ে যায়, মুছে যায়। এখন এইভাবে মুছার তো ব্যবস্থা আছে, কিন্তু কোনো ব্যক্তি এমনও আছে যে গুনাহ করে, গুনার পরে গুনাহ করে, একই গুনাহ বারবার করে, কিন্তু তার তৌফিক হয় না তওবা করার বা ইস্তেগফার করার, তার গুনাহ তো আর মাফ হয় না, তার অন্তর আর পরিষ্কার হয় না। এই অন্তর আস্তে 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 কালিমা এমনভাবে জমা হয়, এরপরে আর তার কি হয় থাকে না, তার অনুভূতিই থাকে না, গুনার পর গুনাহ করতেই থাকে আর চলতেই থাকে। একমাত্র তওবা ছাড়া আর কখনোই এই অন্তর পরিষ্কার করার কোনো ব্যবস্থা নাই। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই তো হলো ব্যক্তির গুনাহ, ব্যক্তিগত পার্সোনাল আমি গুনাহ করছি, অন্যায় করছি, সেটার জন্য মাফ চাইছি, আমার কি অন্তর পরিষ্কার হয়ে গেছে। কিন্তু কিছু কিছু গুনাহ আছে যে সম্মিলিত গুনাহ, সকলেই এই গুনাহটা করি। এই সম্মিলিত গুনাহ যখন করে বান্দা, কোনো জাতির মধ্যে যখন ব্যাপক হয়ে যায়, সম্মিলিত গুনাহ কি, মিথ্যে কথা বলা, গীবত করা, আপনিও করেন আমিও করি, মিথ্যা এখন তো আর কোনো ব্যাপারই না, সমানে বলতে থাকি। আমাদের এলাকায় নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল এলাকা, গার্মেন্টসের ভরা, গলিগালা ভরা, এমন একটা গলি নাই, এমনকি মসজিদ মাদ্রাসার গলি পর্যন্ত মাহফুজ নাই, প্রত্যেকটা গলিতে মাদকের ব্যবসা হয়। আপনাদের এলাকায় হয়তো হয় না, হইলেও কোথাও গ্রামে হয়, এদিকে হয় না, নানান কিছু। কিন্তু স্বাভাবিকভাবে সারা দেশেই শহরগুলো, উপশহরগুলো মাদকের ছড়াছড়ি, কেউ সাপ্লায়ার, কেউ বিক্রেতা, কেউ ক্রেতা, কেউ সেবন করে, কোনো না কোনোভাবে কেউ সহ্য করে, জেনেও মসজিদের মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, আলেম, নিজে ইমাম, ছাত্র, সকল মানুষ, দিনদার মানুষ,
সে জানে এখানে কি হয়, মাদকের ব্যবসা হয়, এটাকে চুপচাপ মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই এমন মনে করে কি মুখ বন্ধ করে থাকে, তাহলে সেও তো এই কাজের মধ্যে কি শরিক, সমানভাবে সেও শরিক। এই যে মাদকের মতো এমন মরণ ব্যাধি, এইটাকে আমরা স্বাভাবিক বুঝে মেনে নিলাম, প্রত্যেকে মিলেই এই গুনাহ করতেছি, কোনো শোর নাই, এহসাস নাই, অনুভূতি নাই যে এটা কি হচ্ছে। একটা মাত্র মানুষ ফ্যামিলিতে যদি মাদকে আসক্ত হয়, সারা তার ফ্যামিলি কি হয়ে যায়, এটার জন্য অস্থির হয়ে ওঠে, এটার জন্য সকলে কষ্ট করে, অথচ এই কাজ হয়েই যাচ্ছে। এটাকে বলে কি সম্মিলিত গুনাহ। মিথ্যা বলেই যাচ্ছি, গায়ে লাগে না, সবসময় মিথ্যা বলে যাচ্ছি, সম্মিলিত গুনাহ। সুদ সবারই দিচ্ছি, সবারই নিচ্ছি, ঘুষ না দিলে কাজই হচ্ছে না, সম্মিলিত গুনাহ। এই সম্মিলিত গুনাহ শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সম্মিলিত গুনাহ যখন করে তখন দাগ শুধু কলবের মধ্যে পড়ে না, ব্যক্তিগত গুনার দাগ পড়ে কলবের মধ্যে, ইস্তেগফারে মাফ হয়, পরিষ্কার হয়ে যায়। সম্মিলিত গুনার এই দাগ পড়ে কিসের মধ্যে, ক্লাইমেটের মধ্যে, আপনার জমিন আর আকাশের মাঝে যে খালি জায়গা আছে, এই খালি জায়গাগুলো কি হয় তখন পাহাড় সময় এক একটা গুনার দাগ পড়তে থাকে, সারা ক্লাইমেট বন্ধ হয়ে যায়, উপর থেকে রহমত আসার রাস্তাও বন্ধ হয়ে যায়। এই গুনাহ মাফ হওয়ার, এই বাধা, রহমতের জন্য রহমত দুনিয়াতে আসবে, এই বাধা দূর হওয়ার ব্যবস্থা কি? তখন হযরত লেখেন এইটার একমাত্র ব্যবস্থা, বর্তমান উপমহাদেশের কথা লিখছেন উনি, যে বর্তমান আমাদের উপমহাদেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এবং বার্মা মিলিয়ে বলতেছেন যে উপমহাদেশ এবং ইরান সহ এই এলাকাগুলোতে বাস্তবতার নিরিখে দেখা যায় মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে ছোট ছোট ফুরকানিয়া মাদ্রাসা, মক্তব, হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কোনো খানকা, ও খানকা শরীফ, এই খানকা শরীফ, বিভিন্ন আহলে হকের অনেক খানকা আছে। এই সব খানকাগুলোর থেকে রাতের বেলা আমাদের মাদ্রাসাগুলোতে কাজটা কি হয়? এখানে হাসখানা আছে না, হাসখানায় মক্তবে কাজটা কি হয়? হাসখানায় রাতে মনে করেন 25 জন ছাত্র কি হাসখানায় পড়ে, একটা কথার কথা, ছোট ছোট মাদ্রাসায় 25-30 জন পড়ে। আমাদের মাদ্রাসা এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 500-র উপরে শুধু হাসখানায় ভর্তি হয়েছে। তো এমন 500-700 ওয়ালা ঢাকাতে মাদ্রাসার অভাব নাই। আমাদের তো একটা মিডিয়াম মাদ্রাসা, সেখানেও কি 500-র উপরে হাসখানায় ভর্তি হয়েছে, 400 পুরা হয়েছে গত রাত্রে কিসে, মক্তবে। এই যে বাচ্চাগুলো রাতের বেলা উঠে, কেউ সূরা ফাতিহা থেকে, কেউ বাকারা থেকে, কেউ নিসা থেকে, কেউ আলে ইমরান, কেউ মায়দা, কেউ আনাম, কেউ তওবা, এই যে বিভিন্ন ইসের থেকে, কেউ আমপাড়া থেকে, কেউ 29 নম্বর পাড়া থেকে, কেউ 28 পাড়া থেকে, বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন জন শুরু করে, বিভিন্ন সূরা থেকে বিভিন্ন জন শুরু করে, কেউ সূরা রহমান দিয়ে, কেউ সূরা ইয়াসিন দিয়ে, কেউ ওয়াকিয়া দিয়ে, বিভিন্নভাবে যখন শুরু হয়, মায়েরা এবং আপনার নানি দাদি, আপনার নানা দাদা, আমার নানা দাদা, তারা যখন রাতের বেলা বসে জিকির করেন, এই জিকির আর কোরআনের আয়াতগুলো যখন উপরে উঠতে থাকে পাহাড় সম, ওই গুনাহগুলো তখন মোমের মতো গলতে থাকে, আর রহমতের বাড়িধারা উপর থেকে নিচের দিকে আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র দুনিয়াবি লক্ষ্যকে যদি সামনে রাখি, যে আমার আখিরাতে জান্নাত পাবো, সওয়াব পাবো, তা তো আছেই। যদি আমাদের এই এলাকাতে যদি এগুলোর ব্যবস্থা না থাকতো, তাহলে যদি থাইল্যান্ডের মতো, জাপানের মতো, কোরিয়ার মতো আমাদের দেশে ভূমিকম্প হতো, তাহলে একদিনের ভূমিকম্পে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ মারা যেত, ঠিক কিনা? এই যে ভূমিকম্প, বড় বড় ডিজাস্টার, বড় বড় বিপদ, মহাবিপদ, এইগুলোর থেকে আল্লাহ বাঁচায় রাখছেন কাদেরকে দিয়ে? এই ছোট ছোট সোনামণিরা যারা কোরআন পড়তেছে হেফজখানাগুলোতে। তাহলে দুনিয়ার লাভের জন্য, এই তো আমার আপনার একদম চোখের দেখা লাভ, যে আমার দেশে 6 মাত্রার কি হয়, যে ভূমিকম্প হয়ে যায়, 6 জন মানুষ মারা যায় না, এমন তো হয়। তাহলে এই যে আল্লাহ হেফাজত করতেছেন, আজকে তো প্রায় 2 যুগের উপরে কোন ধরনের বন্যাও নাই, জলোচ্ছ্বাসও নাই, একটা জলোচ্ছ্বাস ঠিক মতো হইলে হরিচরের মতো লক্ষ লক্ষ মানুষ মারা গেছে 91 সালে। তাহলে এই ঘনবসতির বাংলাদেশকে হেফাজত করতে হলে, দুনিয়ার হেফাজত যদি করতে হয়, তাহলে আমাদের কি লাগবে? এই হাসখানাগুলোর অপরিহার্যতা, এই মক্তবগুলোর অপরিহার্যতা, এই খানকাগুলোর অপরিহার্যতা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে হবে না, কথা ঠিক কিনা? কোরআনের প্রথম ফায়দা হলো দুনিয়াবি ফায়দা, আপনি আর আমি এটা পাই। এখন বলেন, আপনার আমার দায়িত্বে কি পড়ে? যারা সমাজপতি, যারা সমাজে নামাজি, যারা ভালো মানুষ, তারা এই হেফজখানাগুলো লালন করবে, না এগুলো অবহেলা করে ছেড়ে দেবে?
লালন করতে হবে, দুনিয়ার স্বার্থেও আখিরাতের স্বার্থেও। আপনাকে আমাকে এই মাদ্রাসাগুলা, এই ছোট ছোট মাদ্রাসাগুলোতে যারা এখন পড়তেছে, জানেন এরা কারা? আপনি যে আপনার নাতি ভর্তি করছেন, আপনার ভাতিজা ভর্তি করছেন, আপনার ছেলে ভর্তি করছেন, আপনার ভাগিনা ভর্তি করছেন, কাকে ভর্তি করছেন? আর আপনি কে? আপনি আপনাকে চিনেন কিনা? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদমা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ নিজে চয়ন করেছেন, নির্বাচিত করেছেন কাকে? হযরত আদম আলাইহিস সালামকে, হযরত নূহ আলাইহিস সালামকে। কি কারণের জন্য নির্বাচন করেছেন ওনাদেরকে? সবাইকে তো আল্লাহ বানাইছেন, নাম বিশেষ করে বলতেছেন কেন? এরপরে দুজন ব্যক্তির নাম নিয়ে আবার দুইটা ফ্যামিলির নাম নিয়েছেন, দুইটা পরিবারের নামও নিয়েছেন, দুইটা খানদানের নামও নিয়েছেন। ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই জগৎবাসীর উপরে আলে ইমরানকে আমি কি করছি? বাছাই করে নিছি। আমি আলে ইব্রাহিমকে বাছাই করে নিছি, আমি নূহকে বাছাই করে নিছি, আমি আদম আলাইহিস সালামকে বাছাই করে নিছি। কেন? এরা কি করবে দুনিয়াতে? এই দুজন ব্যক্তি এবং এই খানদান, দুনিয়াতে যত নবী আসছে বনি ইসরায়েলের সব নবী আলে ইমরানের বংশের। আর আমাদের নবী আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশের? ইব্রাহিম বংশের। এই যে দুইটা ফ্যামিলিকে আল্লাহ বানায় নিয়েছেন, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত ইলমে ওয়াহি আমার পক্ষ থেকে যে বাণী যাবে দুনিয়াতে, এই বাণীর খেদমত করবে, এরা তাবলীগ করবে, এরা দাওয়াতের কাজ করবে, এটাকে বুঝাবে। আমার বাণী বুঝানোর কাজ, আমার বাণী পৌঁছানোর কাজ এই দুই ফ্যামিলি আর এই দুই ব্যক্তিকে দিয়ে করাবো আমি। সুবহানাল্লাহ। এরপরে এখন প্রশ্ন হলো, নূহ আলাইহিস সালাম কবে মরে গেছেন? আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন 950 বছর থেকে। আর আলে ইব্রাহিম কই আছে? ইব্রাহিম বংশ কই আছে? ইমরান বংশ আমরা তো কিছু জানি না, এগুলা কোনো খোঁজ খবরই নাই। আমার পাসপোর্ট পরে দেখা যায় অমুক কোন কি হিন্দুর নাম অমুক চক্রবর্তী, আর অমুক রায়, অমুকটা অমুক, দেখা যায় আমার পাসপোর্ট পরে তো হিন্দু। আমার এটা কি তাহলে? আমরা কারা? এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দেখো, তোমরা জানো না যুররিয়াতাম বাদুহা মিন বাদ, এই দুই বংশ থেকে আমি বংশ বিস্তার করব, আরো বংশ, এটা তোমরা জানো না। কিন্তু আল্লাহু সামিউন আলিম, আল্লাহ খুব ভালো করে জানেন এবং শোনেন কার সাথে কার বিয়ে হচ্ছে। এই দুইটার বংশ থেকে আরো কত শত বংশের জন্ম হচ্ছে, সৃষ্টি হচ্ছে। এগুলো কোথায় কোথায় বসবাস করে, ওইখানে আলেম তৈরি করা, ওখানে ওয়ারিসে নবী তৈরি করা কার দায়িত্ব? আমি আল্লাহর দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার নাতিদের ভর্তি হইল মাদ্রাসায়, মক্তবে যে আপনার ভাতিজা ভর্তি হলো, আপনার ছেলে ভর্তি হলো, আপনি বুক চাপড়ে বলতে পারেননি এসে যে আমি কোনো না কোনো ভাবে, যেহেতু এই ইলমের খেদমতের জন্য আমার নাতিকে আল্লাহ কবুল করছে, আমার ছেলেকে কবুল করছে, আমার ভাতিজাকে কবুল করছে, আমার মেয়েকে কবুল করছে, আমার ভাইকে, আমার বোনকে কবুল করছে এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, এই কোরআনের খেদমতের জন্য, এই সুন্নাহর খেদমতের জন্য, এই মাদ্রাসা করার জন্য, এই মাদ্রাসা বানানোর জন্য, এই মাদ্রাসা পড়ানোর জন্য, এই মাদ্রাসাকে লালন করার জন্য, এই মাদ্রাসা তৈরি করার জন্য আমাকে যে আল্লাহ কবুল করছেন, এইটাই দলিল হলো কোনো না কোনো ভাবে আমি ইব্রাহিমী বংশের অথবা ইমরানের বংশের। সুবহানাল্লাহ। এইটাই দলিল। যখন আপনার ছেলেকে আল্লাহ কবুল করেছেন হাফেজ হওয়ার জন্য, আপনি বুঝানেন আমি কোনো না কোনো ভাবে নবী বংশের মানুষ, আমি জানতেন বংশের মানুষ না। আমার বংশের নাম এখন হয়তোবা ভুইয়া, আমার বংশের নাম এখনো অথবা বংশী বংশ, আমারটা এখন কি পাটোয়ারি বংশ, আপনারটা মিজি বংশ, আরেকজনেরটা কি মীরা বংশ, আরেকজনেরটা চৌধুরী বংশ, খান বংশ, বিভিন্ন নামকরণ করা হয়ে গেছে। কিন্তু মূলত এই বংশের নাম ছিল আলে ইব্রাহিম অথবা আলে ইমরান। কথা কি ক্লিয়ার? তাহলে আপনি বুক চাপড়ে এখন বলতে পারেন, আপনার মনটাকে বড় করতে পারেন, আমি জেনতেন বংশের মানুষ না, আমি কি নবী বংশের মানুষ, আমি ইব্রাহিম বংশের মানুষ, আমি আলে ইমরান বংশের মানুষ। এটা বুক চাপড়ায়া আপনি বলতে পারেন। তাহলে যদি আপনি পীর বংশের মানুষ হয়ে থাকেন, তাহলে ওই বংশের মর্যাদা রক্ষা করা তো আপনার দায়িত্ব। আপনি নবী বংশের মানুষ যদি হয়ে থাকেন, নবী বংশের সেই মর্যাদা রক্ষা করাও আপনার দায়িত্ব। মাদ্রাসা মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়, তারা আসলে নিজের আইডেন্টিটি ফেরত পায়, তারা নিজের পরিচয়, ভুলা পরিচয়কে আবার ফেরত পায় যে আমি কোনো না কোনোভাবে নবী বংশের একজন সদস্য। সেই হিসাবে বংশের মর্যাদা রক্ষা করা এবং
এই কাজের মর্যাদা রক্ষা করা আর এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা আপনার আমার দায়িত্ব হয়ে পড়ে, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের এলাকাতে, আপনার এলাকাতে যে মাদ্রাসাটা আছে, যে মসজিদগুলো আছে, যে খানকাগুলো আছে, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে কোরআনের দর্শ হয়, যেখানে হাদিসের দর্শ হয়, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব, বংশীয় দায়িত্ব এবং মুসলমান হওয়ার কারণে আমাদের এই দায়িত্ব এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখা, এগুলোরে ধীরে ধীরে সামনের দিকে আরো বাড়িয়ে নেওয়া। আল্লাহ তাআলা মাদ্রাসার সাথে আমাদেরকে সবাইকে সংযুক্ত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা